বিয়ে করলে বউ থাকবে কোথায়? ফ্লোরিং করাবেন নাই বউরে? আমার বড় আমি ফ্লোরিং করাই, মাথা করে শোয়াই, তাতে আপনার সমস্যাটা কি? আপনি নামেন না। ওরে বাপ রে বাপ, দেখছে অপমান করছি। কি ব্যাপার ভাই, আপনি আমার বিছানায় উঠছেন কেন? কি করবো, চেয়ার তো একটা দখলেই আছে, বিছানায় উঠবো না, কি করবো? চেয়ার যদি দখল হয়ে থাকে আর আপনার প্রয়োজন হয়, তাহলে আপনি পাশের ঘর থেকে আসবেন, নিয়ে আসবেন। আপনি আমার বিছানার মধ্যে উঠবেন, মানুষের বিছানার মধ্যে উঠে বসবেন, এটা কোনো কথা? পশু পাখির তো বিছানা হয় না, তাহলে সেখানে গিয়ে উঠতাম, মানুষের বিছানা উঠবো না তাহলে? আপনি ভাই দয়া করে আমার বিছানাটা থেকে নামেন। আমি আমার বিছানায় কাউরে উঠতে দেই না। তো বিয়ে করলে বউ থাকবে কোথায়? ফ্লোরিং করাবেন নাই বউরে? আমার বড় আমি ফ্লোরিং করাই, মাথা করে শোয়াই, তাতে আপনার সমস্যাটা কি? আপনি নামেন না। ওরে বাপ রে বাপ, দেখছে অপমান করতেছে। হ্যাঁ, সামান্য বিছানায় উঠেছি তার জন্য কত কথা, বরং শত শত বিছানা আমাদের ধীরে ধীরে পড়ে আছে, বুঝেছেন? সব ভাবিছিলাম যে আপনার দোকান থেকে কিছু শার্ট ফাট কিনবো, কিন্তু যে লোকের ব্যবহার এরকম, শার্ট কেনা তো দূরের কথা, তার গেঞ্জি গায়ে রাখাটাও ঠিক হবে না। থাকেন থাকেন জান ভাইরান, থাকেন। কি করছে নোংরা? এটাও আমার ফিকা মারলো কেন? এটা দিয়ে আমি কি করবো? হ্যাঁ, এই নোংরা জিনিসটা ও হচ্ছে গিয়ে ভাতের পাতিলের ওই ন্যাকড়া বানাক বুয়ারে দিয়া। আরে বস, এটা তো আপনারই গেঞ্জি, আপনার গেঞ্জি তো আপনি ফেললেন। মানে এই টি শার্টও বাইর করলো গন্ধ, দুর্গন্ধ বানাইলেছে, গামের গন্ধ। এটা দিয়ে আমি কি করুম? এটা ওরে দিয়ে দিয়েন আপনি। আরে এই বস কি করতেছেন? শোনেন, আপনার একটা বুদ্ধি দেই, এখনো সময় আছে, মিলটা অফ করে দেন। অফ অফ অফ। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। রে আজকে রান্না হয়নি রে? না, কিসের জন্য? সবাই মিল বন্ধ করে দিচ্ছে। এটা কোনো কথা? তা চাল নেই? চাল দিয়ে কি করবা? চড়াই দেবো, ভাত হতি কতক্ষণ? এ বাবা, তরকারি লাগবে না? আরে বুকা, ভাত হলি পরে আর তরকারি লাগে রে? হুম, পেঁয়াজ মরিচ আর একটু পানি ঢেলে বেশি করে লবণ দিয়ে খেয়ে ফেলবো, পান্তা বানায়। এত কিছু করার দরকার নাই, চলো হোটেলে গিয়ে খেয়ে আসি। হোটেলে তো খরচ খরচ বেশি হয়ে যাবে রে। আরে বাবা, তোমার কাছে থিওরি আছে না, ওই থিওরি অ্যাপ্লাই করবা। তাড়াতাড়ি এক চুরি কি বারবার অ্যাপ্লাই করা যায় না? নতুন থিওরি নেই, নতুন থিওরি অ্যাপ্লাই করবা। নতুন থিওরিটা এটা করা যায়, মনে কর ওই পেট চুক্তি। হুম, আগের থেকেই দরদাম করে ফেলতেই হবে যে ওই পেট চুক্তি খাবো, কত নেবা? প্লেট চুক্তি। খাইবা তো 10 প্লেট, 10 প্লেটের ভাতের দামই তো আসবে 300 টাকা। আর পেট চুক্তিতে না হয় 200 টাকা আসবে, লাভ হলো কিছু? অসুবিধে নেই, ওটা বুঝে নিতে হবে। আগে পেট চুক্তিতে আলাপ করবো, যদি পোষায় তাহলে তাই করবো, বেশি করে খাবো ইচ্ছে মতো। আর যদি দেখি পোষাচ্ছে না, তাহলে দুজন আর কি করবো, গরিবী হালে 2 প্লেট খেয়ে চলে আসবো। আচ্ছা চলো, খিদা লাগছে, চলো। হ্যাঁ সেটাই, চল। হাসান ভাই, ঠিক আছে, এই গেঞ্জিটা আপনারে গিফট করে দিছে। সেটা মুরত। হুম। ও, ভালো, ঠিক আছে, মুরতটা বলিস যে আমি ওর জন্য খাবার নিয়ে আসবো। একটা বস পাবলিক, কোনো সময় ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়ায় না, বুঝেছিস? আমি একটা বস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝেছি, এনে রাখিয়ে গেলাম, না ধরে। আচ্ছা ঠিক আছে। চল চল।